বৃহস্পতিবার খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে রবীন্দ্র ভবন ১ নং প্রেক্ষাগৃহে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের কর্মকর্তারা। এদিন রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে আগত ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি ও রেশন ডিলারগণ, বিভিন্ন খাদ্য সামগ্রী পরিবহনের সাথে যুক্ত ট্রান্সপোর্টার্স এবং চাকরি মিলের মিলার্সদের নিয়ে আয়োজিত হয় এক পারস্পরিক আলাপ আলোচনা, কথোপকথন ও মত বিনিময় সভা। রেশন শপ ডিলার বন্ধুরা যারা আছেন, আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিন বাকিটা কভার করতে, যাতে ত্রিপুরা রাজ্যে আমরা নাম্বার 1 হতে পারি ভারতবর্ষের মধ্যে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এটা ত্রিপুরা রাজ্য নাম্বার 1 আপনাদের সহযোগিতা নিয়ে আমরা করব। এই সহযোগিতাটা আপনারা করুন, যাতে আপনার রেশন শপের আন্ডারে যে ইকেওয়াইসি গুলো রয়েছে সেটা আপনি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারেন। এই জিনিসটা আপনারা করুন আগামী পুজোর মধ্যে বা আগামী 1-1.5 মাসের মধ্যে। তবে আমরা ন্যাশনাল অ্যাভারেজ থেকে বেশি এগিয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান আমরা দখল করতে পারবো। আমি প্রত্যেকের কাছে সেটা আহ্বান জানাই। এই বিষয়গুলো নিয়ে আজকে মত বিনিময় সভা। আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং টাইমলি লিফটিং করবেন পিডিএস আইটেমগুলো। এখন ধরুন আপনি টাইমলি লিফটিং করছেন না গোডাউন থেকে, তো স্বাভাবিকভাবে আপনার রেশন শপে গিয়ে চিনি পাবে না গ্রাহকরা। আপনি বলবেন যে হচ্ছে সংবাদপত্রে চলে আসবে চিনি নেই, জনগণের মধ্যে খুব, অথচ আমাদের কোনো শর্টেজ নেই চিনি। এখন রেশন ডিলারদের টাইমলি অ্যাকশনের জন্য যদি দপ্তরের বদনাম হয়, সরকারের বদনাম হয়, তবে সেটা কিন্তু খুব দুঃখজনক। আপনাদের কমিশন এগুলো আমাদের উপর ছেড়ে দিন, আগামী দিনে আমরা দেখব। বিশ্বাস রাখবেন, আমি আশ্বস্ত করতে চাইছি। আপনাদের কমিশন আমরা একটা বৃদ্ধি করেছি, AOY এবং PH। আমার কাছে অনেকেই যেহেতু রেশন শপের ডিলার বন্ধুরা যারা আমাদের পরিচিত, আমি বলেছি যে একবার যেহেতু বলেছি আমরা এটা করব, এটা আমাদের উপর ছাড়। আপনাদের কমিশন যাতে ভদ্রস্থভাবে আপনারা থাকতে পারেন আপনাদের পরিবার পরিজনকে নিয়ে, সেটা আমাদের উপর ছেড়ে দিন। কিন্তু শুধু ভাইস ভার্সা, দুপক্ষে থেকে হতে হবে। আমরা আপনাদের কমিশন বৃদ্ধি করব আর আপনারা টাইমলি লিফটিং করবেন না, জিনিস কোপারেট করবেন না, দ্যাট ইজ নট এক্সপেক্টেড। এটা কিন্তু আমরা আশা করি না। আপনারা সেই সহযোগিতাটা করবেন। ডালের প্রশ্নে যেটা বললাম, মার্কেটে যে রেট আছে সেই রেটটা নিয়ে আমরা কত টাকা সাবসিডি দিচ্ছি এবং মার্কেটের সঙ্গে আমাদের রেশন শপের মূল্য কতটুকু ডিফারেন্স, সেই জিনিসটা আপনারা কনজিউমারদেরকে, গ্রাহকদেরকে বলুন। তখন দেখবেন তারা আস্তে আস্তে মোটিভেটেড হবে। আপনারা যদি ডিমোটিভেটেড থাকেন, নেগেটিভ থাকেন, তবে গ্রাহকরা আসবে না। আপনারা যেটা করবেন এটার উপরে কিন্তু আপনাদের কমিশন, সেই জিনিসটা মাথায় রাখবেন। চিনি যাবে, কোনো অসুবিধা নেই। ডালটা যেটা বলেছেন কোয়ালিটি নিয়ে, আপনারা হয়তো কয়েকটা বস্তা খারাপ গেছে, আমি তারপরে ডাইরেক্টর ফুডকে বলবো যে একটা থারো একটা ইন্সপেকশন করতে, সারা রাজ্যে সমস্ত রিপোর্ট আনতে SDM দের থেকে, SDC দের থেকে। বর্তমান যে লটটা গেছে, হয়তো একটা লটের মাল খারাপ গেছে কোনো কারণে। বৃষ্টি আসার সময় মনসুন চলছে, বৃষ্টি পড়েছে, জল পড়েছে, ড্যাম হয়েছে। অনেক সময় ড্যাম হলে দেখবেন জিনিসগুলো জটলা হয়ে যায়, ফাঙ্গাল দিয়ে হয়। যেহেতু খাবার জিনিস, এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আমি ডাইরেক্টরকে বলবো সেই বিষয়গুলো তদারকি করার জন্য। আগামী দিনে সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের গণবন্টন ব্যবস্থাকে আরো শক্তিশালী আমরা করব। আমি যেটা বললাম যে ত্রিপুরার মডেলকে আসাম ফলো করছে। ত্রিপুরার মডেলকে আসামের মুখ্যমন্ত্রী আমাদের গত 3 দিন আগে এয়ারপোর্টে বলে গেছেন যে এই 1 তারিখ থেকে সেটা শুরু হবে। এটা আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের অ্যাচিভমেন্ট, এটা মন্ত্রীর অ্যাচিভমেন্ট নয়, ডাইরেক্টরের অ্যাচিভমেন্ট নয়, সেক্রেটারির অ্যাচিভমেন্ট নয়। টুগেদার উই আর এ ফ্যামিলি। কালেক্টিভনেস, কোহেসিভনেস, এটা আমাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট, রেশন ডিলার ভাইদের অ্যাচিভমেন্ট। এবং এই অ্যাচিভমেন্ট আপনাদেরকে আমরা উৎসর্গ করতে চাইছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর চাইছেন প্রতিটা ক্ষেত্রে, যেটা এখানে তেলিয়ামুড় আমার ভাই বলেছে যে সবার কমিশন আমরা বৃদ্ধি করছি, আশা থেকে শুরু করে সামাজিক ভাতা থেকে শুরু করে সবার কিছু। এবং নিশ্চয়ই আগামী দিনে
আপনাদের 50% আমরা করেছি, বাকিটাও আমরা করব, এটা আমরা আশ্বস্ত করছি আজকের এই মত বিনিময় সভা থেকে। এটা আমাদের উপর